মুমিন বান্দারা শুনে নাও, ও পৃথিবীর মুত্তাকি বান্দারা শুনে নাও, শুনে নাও। পৃথিবীর জমিনের মধ্যে যারা গেছো, আমার রাসূলকে যারা ভালোবাসো, আমার রাসূলকে যারা মহব্বত করো, তারা একটু কান খুলে শুনে নাও, শুনে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই নবীর উপরে দরুদ পড়ি, আমার ওই রাসূলের উপরে দরুদ পড়ি। পৃথিবীর জমিনের মধ্যে তোমরা যারা মুত্তাকি রয়েছো, তোমরা সবাই মিলে আমার রাসূলের উপরে দরুদ পড়ো। পড়ি রাসূলের উপরে দরুদ পড়ি, আমরা রাসূলের উপরে দরুদ। রাসূলের উপরে দরুদ পড়া নিয়েও কিন্তু ঠেলাঠেলি আছে কি আছে? আছে না নাই? ঠেলাঠেলি আছে, কারণ ইসলামের ভিতরে যেই কাজেই যাবেন ওই কাজের মধ্যেই ঠেলাঠেলি আছে কি না? এবার বলবেন হুজুর আপনি কোন পক্ষের? কারণ পক্ষ দুইটা দাঁড়িয়ে যায়। একটা হলো যে আমরা পড়ব আল্লাহুম্মা, পড়েন না পড়ি? হ্যাঁ পড়ি, এলাও পড়ে। মই গত পরশুদিন বহলপুর গেছিলাম, চাপর। তো ওখানে জোহরের নামাজের পরে এক জায়গায় দোয়া করার জন্য নিয়ে গেল। সব আলেম ওলামারা বসেছে ঘরের ভিতরে, বসে বলল হুজুর একটু মিলাদ পড়িয়ে দেন। তা আমি ভাবছি আমাদের এদিকে যেটা চলে কেমন করে পড়বো। ওরা বলে না হুজুর জোরে পড়া খাবে, নালে তো শয়তান বিরোধী নয় কথা না। ওটা কথা তো ঠিক, জোরে পড়ার মধ্যে তো কোনো অসুবিধা নাই। আছে কোনো অসুবিধা নাই? কোনো অসুবিধা, জোরে পড়লেও কোনো অসুবিধা নাই। রাসূলের দরুদ পড়বো তো আল্লাহ তো নিজেই বলে দিয়েছে যে আমি ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়ি, তোমরাও দরুদ পড়ো। কিন্তু কথা হলো দরুদ যে পড়বো এটা সঠিক পদ্ধতিতে হতে হবে। এবার আমরা যেটা দরুদ পড়ি, আবার কুচবিহার মাদ্রাসায় যখন পড়িয়েছি ওদিকেও দেখেছি যে ওদিকেও পড়ে, শুধু মাঝখানে আমাদের এদিকে বন্ধ। তো আমাদের এদিকে বন্ধ করে দেওয়ার কারণটা হলো যে দরুদকে বিকৃত করে পড়ে। অনেকেই আছে দরুদ যেটা পড়ার সিস্টেম, দরুদ তেমনি করে না পড়ে, দরুদকে বিকৃত করে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফাকাদ কাফারা। পৃথিবীর জমিনের মধ্যে আমি রাসূল যেটা শিখিয়ে দেই নাই, আমি রাসূল যেটা বলতে বলি নাই, এই কথাটা যদি কেউ বলে, এটা যদি কেউ কাউকে শিখিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিন ওই মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। এই বিকৃত করার জন্য আমাদের এই এলাকার মধ্যে, অত্র এলাকার মধ্যে কিন্তু দরুদকে বন্ধ করে দেওয়া হয়েছে লাউড স্পিকারে পড়া। কিন্তু দরুদ পড়লে ক্ষতি নাই যদি ভালো নিয়মে পড়তে পারেন। দরুদকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পড়ার আদেশ দিয়েছেন, এজন্য দরুদ পড়ব কি পড়ব না? আমরা পড়ব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী অন্য একটি হাদিসের মধ্যে বললেন, বাইহাকী শরীফের হাদিসটি আপনাদের সামনে তুলে ধরতেছি। হাদিস নাম্বার 206। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিতেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আনাস হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিয়েছেন পৃথিবীর জমিনের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ দরুদ হলো ওই দরুদটা, যেই দরুদটা নামাজের মধ্যে পড়া হয়। যেই দরুদটা নামাজের মধ্যে পড়ি কি পড়ি না, এই দরুদটা পৃথিবীর জমিনের ভিতরে সব থেকে আওলা দরজা, উৎকৃষ্ট দরজা, সব থেকে ফার্স্ট ক্লাস মানের দরুদ। এর মানে এই নয় বাকি দরুদ যেগুলো আছে ফেলিয়ে দেব, না 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 না। কিন্তু একটা কথা শুনে রেখে দিবেন, পৃথিবীর জমিনের ভিতরে আমরা সবাই চাই যে যদি ভাত খাই একটু ভালো খাই, যদি সবজি খাই একটু ভালো খাই, যদি ভালো কাপড় পরিধান করে একটু ভালো কাপড় পরিধান করে, চাই কি চাই না? দেখবেন যাদের হাতে মোবাইল রয়েছে সবারই উদ্দেশ্য হলো মোবাইল যদি ব্যবহার করে একটু ভালো মোবাইল ব্যবহার করব। এবার শুনে নেন দরুদ যদি পড়ে একটু উৎকৃষ্ট মানের পড়ব কি পড়ব না? পড়তেই যদি হয় দরুদ, পড়াই যদি লাগে তো যেটা পড়লে সওয়াব বেশি সেই দরুদটা আমরা পড়ব কি পড়ব না? তো এবার শুনে নেন আল্লাহ রাব্বুল আলামিন কেন মানব জাতিকে নবীর উপরে দরুদ পড়ার কথা বললেন? নিশ্চয়ই কোনো কারণ আছে, আছে কি নাই? কারণ আমার নবী এমন নবী, অন্য নবীরা দোয়া করেছিল
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিনাটাকে খুলে দেন। রাব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। অন্য নবী রাসূলরা দোয়া করেছে, আল্লাহ গো আমাদের সিনাটাকে খুলে দেন, খুলে দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, হাবিব আপনি শুনে নেন, শুনে নেন, শুনে নেন। আপনি পৃথিবীর জমিনের মধ্যে গেছেন গো রাসূল, আল্লাহ আপনি শুনে নেন। আপনার কোনো জিনিস চাইতে হবে না। অন্য নবী রাসূলরা দোয়া করেছে যে কলবটাকে যেন তাদের খুলে দেয়, কিন্তু শুনে নেন, শুনে নেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কলবটাকে খুলে দিয়েছি। শুধু খুলে দেই নাই, খুলে দেই নাই, হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করিয়ে দিয়েছি। এই হলো আমাদের নবী, এই হলো আমাদের রাসূল, এই হলো আল্লাহর হাবিব। অন্য নবী রাসূলরা দোয়া করেছে, মুসা আলাইহিস সালাম দোয়া করেছিল, রাব্বি আরিনি, মাবুদ আপনাকে দেখতে চাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, হাবিব আপনার দোয়া করার দরকার নাই, দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন সময় হলে আপনাকে নিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, আমি আমার আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে আসবো। নিয়ে গেছে কে? যায় নাই মিরাজের রাত্রে। এবার ডেকে বলে, নবী আপনি চিন্তা করিয়েন না, আপনার বাবা নাই, আপনার মা নাই, পৃথিবীর জমি নাই। ওগো রাসূল আপনি চিন্তা করিয়েন না। শুনে নেন, শুনে নেন, আমার রাসূল যখন মাত্র 16 ঘন্টার বাচ্চা ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আব্দুল মুত্তালিব বলতেছে যে আমরা সবাই দাঁড়িয়েছিলাম, মুহাম্মদকে একটা চার পায়ের উপরে শুয়ে দিলাম, দেখলাম আসমানের চাঁদটা এত দ্রুত গতিতে মুহাম্মদের দিকে ছুটে আসতে লাগলো। আমরা ভাবলাম যে চাঁদটা মনে হয় পৃথিবীর জমিনে পড়ে যাবে, কিন্তু না 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 না, আমার এই ছোট্ট নাতিটা যতটুকু হাত তুললে নাগাল পায়, এতটুকু উপরে এসে চাঁদটা দাঁড়িয়ে গেল। আমার এই ছোট্ট নাতি মুহাম্মদ যখন আঙুলটা যেদিকে ঘুরায়, আসমানের চাঁদটা আমার এই নাতির আঙুলের সঙ্গে সঙ্গে নাচা শুরু করে দিয়েছে। আমরা কেমন নবীর উম্মত, যেই নবীর আঙুলের ইশারায় চাঁদ পর্যন্ত নাচে, যেই নবীর আঙুলের ইশারায় পাথরকে হাতে নিয়েছিল আবু জেহেল বলেছে যে মুহাম্মদ আজকে যদি তুই এই পাথরগুলো থেকে কলেমার আওয়াজ বের করতে পারিস, তোর দিনটাকে কবুল করে নেব। পাথর তুলে বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে তুলে নিল। হাতে তুলে নিয়ে হাত যখন খুললো, তখন পাথর থেকে আওয়াজ বের হওয়া শুরু হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন নবী আমাদের, যেই নবী পাথর হাতে নিলে পাথর থেকে কলেমার আওয়াজ বের হয়। আমার রাসূল মসজিদে নববীর মধ্যে একটা খেজুর গাছের সঙ্গে ট্যাগ লাগিয়ে খুতবা দিত, কিন্তু কোন এক সাহাবী মেম্বার কেমনে বানাইতে হয় শিখে এসে মেম্বার বানিয়ে দিয়ে আল্লাহর নবীকে দেখালো, নবী গো এটা আপনার জন্য মেম্বার বানিয়ে নিয়ে এসেছি, আপনি এই মেম্বারটার উপরে চড়ে খুতবা দিবেন, আমরা শুনবো। আল্লাহর নবীর পছন্দ হয়ে গেল, মেম্বারটাকে মসজিদে নববীর মধ্যে নেওয়া হলো। নেওয়ার পরে মেম্বারের উপরে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী খুতবা দেয়। এমন সময় দেখে কে যেন বাচ্চা একটা ছেলের মতো করে, বাচ্চার মতো করে গুনগুন গুনগুন করে কান্না করতেছে। আল্লাহর নবী খুতবা দেওয়া বাদ দিয়ে ওই মেম্বার থেকে নেমে এসে এক পা দুই পা করে আগিয়ে দেখে ওই মরা খেজুর গাছটা যেখানে ছিল, আল্লাহর নবী যেটার সঙ্গে ট্যাগ লাগিয়ে লাগিয়ে খুতবা দিত, ওই মরা খেজুর গাছটা গুনগুন গুনগুন করে কান্না করতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী গিয়ে বলে, ও খেজুর গাছ কেন কান্না করিস? আল্লাহর কুদরতিতে খেজুর গাছের জবান খুলে যায়, দেখে বলে, নবী গো
আপনি আমার উপরে চড়ে খুতবা দিয়েছেন গো নবী, আমার সঙ্গে ট্যাগ লাগিয়ে খুতবা দিয়েছেন গো নবী। কে যেন কোত্থেকে মেম্বার বানানো শিখে এসে গেল, আপনি মেম্বারের উপরে খুতবা দেন, আমি এখানে পড়ে রয়েছি গো নবীজি। আল্লাহর নবী ডেকে বলে, ও খেজুর গাছ বল, তোকে কেটে নিয়ে গিয়ে কি আমার পায়ের তলে রাখবো? খেজুর গাছের কান্না বন্ধ হয় না। আবার ডেকে বলে, খেজুর গাছ তুই বল, তোকে দিয়ে কি আমি মেম্বার বানাবো? খেজুর গাছের কান্না চুপ হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডেকে বলে, খেজুর গাছ তুই না মরে গেছিস, তুই তো আমাকে খেজুর দিতে পারিস না, তুই চুপ কর, চুপ কর, আমি তোকে জান্নাতে আমার সঙ্গে নিয়ে যাব, তুই জান্নাতে গিয়ে আমাকে খেজুর খাওয়াবি। খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেল। কেমন নবী আমার! একটা খেজুর গাছের সঙ্গে যদি ট্যাগ লাগিয়ে নবী খুতবা দেওয়ার জন্য খেজুর গাছকে বাদ দিয়ে অন্য জায়গায় গেলে খেজুর গাছ কান্না করবে। আয় আমরা কপাল পোড়া উম্মত, সেই রাসূলকে চিনতে পারি না। রাসূলের মুজিজা কি এখানেই শেষ? না 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 না, পৃথিবীর জমিনের ভিতরে আমার রাসূল যদি শুকনো একটা গাছের ভিতরে হাত দিয়ে দিত, সেই গাছটা থেকে ফল ফুল বেরিয়ে আসতো। এবার শুনেন, বিদায় হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন কোরবানি করতেছিলেন, একটা না দুইটা না 60টা উটকে কোরবানি করে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন উটগুলোকে নাহার করতে যায়, উটগুলোকে কোরবানি করতে যায়, উট ধরার জন্য মানুষ লাগে না, আল্লাহর নবী ছুরি ধরলে উটেরা গলা আগিয়ে দেয়। কিন্তু 60টা উটকে নাহার করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডেকে বলে, ওমর, বাকি আরো 20-30টার মতো রয়ে গেছে, এটা তুমি ওমর গিয়ে নহর করো। হযরতে ওমর মক্কার বিশাল বড় শক্তিশালী মানুষ, ছুরি নিয়ে যখন উটের সামনে দাঁড়িয়ে গেল, উটকে আর ফেলাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় উটের চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে। ওমর ডাক দিয়ে বলে, উঠ রে, বল না তোর চোখ দিয়ে কেন পানি ঝরতেছে, তুই কি কোরবানি হতে চাস না? উটের জবান আল্লাহ খুলে দিলাম। উট ডেকে বলে, ওমর, তোমার হাতে যদি আজকে আমি কোরবানি হয়ে যাই, এটা হবে কোরবানি, আর আমার রাসূলের হাতে যদি কোরবানি হয়ে যায়, তাহলে আমার রাসূল আমার জন্য জান্নাতের মধ্যে স্পেশাল ব্যবস্থা করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ছুরিটা যখন সঙ্গে সঙ্গে হাতে নিয়ে নিল, উটটাকে আর ধরা লাগেনি, উট নিজেই গিয়ে ছুরির মধ্যে গলা লাগিয়ে দিয়েছে। এই হলো আমার রাসূলের মুজিজা, এই হলো আমার রাসূলের মুজিজা। হায়রে আমরা কপাল পোড়া উম্মত, রাসূলের মুজিজা কেউ চিনতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কিয়ামতের মাঠের মধ্যে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করে দেব, বিচার শুরু করব, সবের স্নান করে নিয়েছি, আমার রাসূলকে উঠানোর জন্য জিবরাইলকে পাঠিয়ে দেব। আর জিবরাইল আলাইহিস সালাম গিয়ে যখন নবীকে ডাক দিবে, ওগো রাসূলুল্লাহ, ওগো হাবিবাল্লাহ, ওগো নবী আল্লাহ, আপনি কবর থেকে উঠেন, কিয়ামতের দিনের বিচার শুরু হয়ে যাবে। আমার নবী সিজদার থেকে মাথাটা তুলবেন না, তোলার আগেই জিবরাইলকে ডেকে জিজ্ঞেস করবেন, জিবরাইল, আগে তুই শোন আল্লাহর কাছে, আমার উম্মতদেরকে জান্নাতে দিবে কি দিবে না? জিবরাইল আলাইহিস সালাম একটা দৌড় দিয়ে আল্লাহর কাছে গিয়ে বলে, মাবুদ, আপনার নবী না সিজদা থেকে মাথা তুলতেছে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, যা যা যা, আমার নবীর কাছে চলে যা, আমার নবীকে গিয়ে বলে দে, আমি আমার নবীর যত উম্মত আছে আমি তাদের সবাইকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ, আওয়াজ হলো না? বলেন তো, যেই নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু করলেন পৃথিবীর জমিনে, সেই নবী কি পৃথিবীতে আছে? আছে? নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন,
যে পৃথিবীর জমিনের মধ্যে যত জীব আছে সবাইরই একদিন না একদিন বিদায় নিতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবীও কিন্তু পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়েছে। মরণের যন্ত্রণা যে কেমন হয়, মরণের কষ্টটা যে কেমন হয়, হযরতে আয়েশা সিদ্দিকা বলে, কেউ যদি আমার ওই জায়গায় দাঁড়িয়ে বিশ্ব নবীর মউতটাকে দেখতো তো তারা মনে মনে ভাবতো যে যার জন্য আল্লাহ পৃথিবীর জমিনটাকে সাজিয়ে দিলেন, যার জন্য আল্লাহ এত খবরাখবরি করলেন, সেই মানুষটার মরণের সময় যদি এই মানুষটার এত কষ্ট হয়, বলেন তো কলিমুক্তি সলিমুক্তি যখন মারা যাবে তাদের মরণের কষ্টটা কত বেশি।